পাড়ায় পাড়ায় শেখ শাহজাহান, কলেজে কলেজে মনোজিৎ মিশ্র, হাসপাতালে হাসপাতালে সঞ্জয়, রাস্তায় রাস্তায় সিভিক পুলিশ, আর বুথে বুথে তৃণমূল। একেবারে পঞ্চতত্ত্বের মতো, যেমন জিভ, নাসিকা, ত্বক, কান এবং চোখ 4-5 দিক থেকে ঘিরে নিয়েছে। বাঁচার কোনো উপায় নেই। সরলা 5 দিক থেকে ঘিরে নিয়েছে একেবারে। কোথায় বাঁচবেন? মানে আপনি যদি মনে করেন যে স্কুলে আপনার বাচ্চা মেয়েটাকে পাঠাবেন, আপনার চিন্তা হবে যে কোন স্কুলে পাঠাবেন, কোচিংয়ে পাঠাবেন, কোন রাস্তা দিয়ে পাঠাবেন, কলেজে পাঠাবেন, কোন কলেজে পাঠাবেন। মানে আশঙ্কা হয়ে উঠেছে, বাচ্চাদের জীবনটাই আশঙ্কা। আপনারা অভয়ার ক্ষেত্রে অভয়ার বাবাকে দেখতে পেয়েছিলেন, মাকে দেখতে পেয়েছিলেন। আপনারা ধরুন কামদুনির ক্ষেত্রে তার বাবা মাকে দেখতে পেয়েছিলেন। আপনারা হাঁসখালির সময় তার বাবা মা পরিবার পরিজনকে দেখতে পেয়েছিলেন। এক্ষেত্রে পেয়েছেন কাউকে? না, আমি সেটাই সেই তারা কোথায়? তারা কোথায়? খুঁজে বার করা হোক। তাদেরকে অলরেডি তৃণমূল কাস্টডিতে নিয়ে নিয়েছে, একদম সেটা জেনে নিন। এবং তার কাকার যে বক্তব্য আসছে, কোথাও যে মনে হচ্ছে হয় ভয় নয় সেটিং, কোন একটা বিষয়ে কি কাজ করবে বলে মনে করছে? দুটোই কাজ করবে। সাধারণ মানুষ তারা, সাধারণ মানুষ তারা, দুটোই কাজ করবে। যে সাহসিকতার সঙ্গে মেয়েটা এগিয়ে এসেছিল, মেয়েটা এত মানে এর আগেও অনেক মেয়ের সঙ্গে ঘটেছে, কেউ সাহস পায়নি বলার ওই কলেজেই, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে এই মেয়েটি সাহস করে বললো। সে সাহসিকতা, আমার সাহস থাকলেও পরিবারের চাপে অনেক সময় আমার পিছিয়ে যেতে হয়, এটা তো ফ্যাক্ট। সেসব দিক আপনি আমায় বলুন না, নির্যাতিতা বাবা মাকে কেউ দেখাতে পারছে কিনা? কেন পারছে না? ট্রমাটাইজ বলে তার বাড়ি ঘর কিছু দেখাতে পেরেছেন আপনারা? কেউ কিছু দেখাতে পারেননি। কেন পারছেন না? পুলিশের ভূমিকা কতটা রয়েছে এই ক্ষেত্রে? এই তো পুলিশের ভূমিকা। 4 জনকে ধরেছে, তাদের জে পি এম এন এসব কি? 4 জনকে 3 জনকে ধরেছেন, পরে একজনকে ধরেছেন, ওকে ওয়েল ডান। কিন্তু এই জে এ পি এম মানে কি? এম মানে কিন্তু মনোজিৎ মিশ্র নয়, মনোজিৎ মিশ্র এম নয়। আবার এটা বলছি, আপনি ভাববেন এম মানে মনোজিৎ মিশ্র, নো, তাই তো ভাবছি। এফআইআর এর জে মানে মনোজিৎ মিশ্র। আচ্ছা, যে মানে মনোজিৎ মিশ্র। ভাই, এই নাটকের প্রয়োজন কোথায়? নির্যাতিতর নাম গোপন রাখতে হবে, অত্যাচারের নাম তো কোথাও গোপন রাখতে হবে বলেনি। অপ্রাপ্তবয়স্ক হলে গোপন রাখা যায়, কিন্তু এটা অপ্রাপ্তবয়স্ক কলেজে ভর্তি হলে সবাই মোটামুটি প্রাপ্তবয়স্ক। উচ্চ মাধ্যমিক পাস, প্রাপ্তবয়স্ক। মাধ্যমিক পাস করেন 16 বছর বয়সে, তার 2.5 বছর বাদে আপনি এ করবেন, উচ্চ মাধ্যমিক পাস করবেন, তাহলে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন। আর যদি নাও হয়, একটা যে লোক এ করে আপনার আইনজীবী, সে কি অপ্রাপ্তবয়স্ক? 5 বছর অলরেডি হয়ে গেছে সে বেরিয়ে। তাহলে একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে অভয়াকাণ্ড থেকে তৃণমূল একটা শিক্ষা নিয়েছে, আর সামাজিক জায়গায় দাঁড়িয়ে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে ক্ষতিপূরণ বলছে না বা ডিসকাস করছে না। কিন্তু যে বলছে হুমায়ুন কবিরকে দিয়ে তো তামান্নার কাছে টাকা পাঠিয়েছিল, হুমায়ুন কবিরকে দিয়ে তামান্নার কাছে টাকা পাঠিয়েছিল, ওটা এক্সপেরিমেন্ট করার জন্য। দেখবেন আপনার শরীরে অনেক সময় অনেক ইনজেকশন দেওয়ার আগে না, স্কিনের তলা ইনজেকশনটা দিয়ে দেখে নেয় কি রিয়াকশন হচ্ছে, সেরকম দিয়ে দেখে নিয়েছিল, দেখেছে ভয়ঙ্কর রিয়াকশন হয়েছে, চুপ করে গেছে। পুরোটাই এখন এম ফ্যাক্টর চলছে, পুরোটাই এখন এম ফ্যাক্টর কাজ করছে। যেমন ধরো হচ্ছে বলছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো হচ্ছে কি ফলের রাজা, সেরকম তৃণমূল ছাত্র পরিষদের রাজা কারা, কলেজে কলেজে রাজা কারা, এই হচ্ছে কি নাম? মনোজিৎ মিশ্র, এম এম। তোমার এমএলএ এর নাম কি? মদন মিত্র, এম এম। ফ্যাক্টর কি? সমস্যা কি? মানি, আর কি? মেয়ে মানুষ, সব এম এম। পুরো এম ফ্যাক্টরে চলছে। সে মমতা ব্যানার্জি থেকে শুরু করে এই মদন মিত্র, মানি, মেয়ে মানুষ, এই যে পুরো ব্যাপারটা, মালদা, মোতাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলা, সব এম এম, সব এম ফ্যাক্টর। আর তেল দেবো কোথায়? সেটাও এম ফ্যাক্টরে। তেল দেবো কোন প্রজাতিকে? এম ফ্যাক্টর। না, আপনি মদন মিত্র প্রসঙ্গ তুললেন, মদন মিত্র যে বক্তব্যটা রাখলেন সেটা কি সমর্থনযোগ্য? তিনি বলছেন যে ও যা, আপনি বুঝতে পেরেছেন সমর্থনযোগ্য নয়। এটা ধরুন মদন মিত্রর মতন তৃণমূলী মডেলারা ছাড়া
সবাই বুঝতে পেরেছে, শুধু তৃণমূল বুঝতে পারছে না, এটা সমর্থনযোগ্য নয়। ভাবা যায়? ভাবা যায়? তার সঙ্গেও তো দেখা যায় তার অনুগামীরা, তৃণমূলের সমর্থক, কত মহিলা, তিনি যেখানে যেখানে যান মহিলারা তার সঙ্গে দেখা করেন, তার সঙ্গে সেলফি তোলেন। একা একা কোনো মহিলাকে যেতে বারণ করবো? পিয়ালিটা যদি একা একা না যেত তাহলে আজকে ওকে এরকম ভাবে পৃথিবী ছেড়ে যেতে হতো না। আর তারাও নিয়ে যাবেন, ভুলেও তৃণমূলের লোক নিয়ে যাবেন না। মদনদা বলেছে তৃণমূলের পার্টি অফিস থেকে নিয়ে যেতে। আরে ও তো তৃণমূলের নেতার কাছেই গেছিল, পার্টি অফিস থেকে নিয়ে গেলে অভিযুক্তের সংখ্যা 3-এর বদলে 4 হতো, ধর্ষকের সংখ্যা 3-এর বদলে 4 হতো। আপনি কি সেটা চান? আর সিসিটিভি কোন কাজে লাগবে? সিসিটিভি অপরাধীরা নিজেরাই ক্যামেরা করে নিচ্ছে। আপনি সিসিটিভি দিয়ে কি করেন? তদন্ত মানে অপরাধীদের খুঁজে বেড়ান, তো অপরাধী নিজেই ক্যামেরা করছে। আপনি বললেন এদের একটাই কাজ, এদেরকে নিয়ে এসে শ্যামবাজার, পাঁচমাথার মোড়ে, কাউকে হাজেরার মোড়ে এদেরকে শুলে চড়িয়ে দেওয়া উচিত। ওই মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আপনি দেখবেন কিসে করে ফাঁসি হয়, ক্রেনে করে নিয়ে এসে ঝুলিয়ে দেয়, আর ওই ক্রেনটা থাকে 3 দিন ধরে। একটা মানুষকে শুধু শাস্তি দেওয়া নয়, এই শাস্তির যে বিভৎসতা, সেটা যেই অপরাধী তাদের মধ্যে যদি আতঙ্ক সৃষ্টি না করতে পারে তাহলে সেই শাস্তির কোনো মূল্য নেই। ধনঞ্জয় ফাঁসি হয়েছে, ধনঞ্জয় একা মরেছে, কিন্তু এই ধনঞ্জয় যদি আগামী দিনের ধনঞ্জয়কে আটকানো না যায় ফাঁসি দিয়ে, তাহলে আমার করে লাভ কি? তাহলে সেই শাস্তির কোনো ভ্যালু নেই। আমরা সেই শাস্তি দিচ্ছি, যে শাস্তির কোনো ভ্যালু নেই। আপনি বলছেন মদন মিত্রের কাছে কেউ যদি মহিলারা যায়, কর্মী সমর্থক বা যেই হোক, একা যেতে না কেন? অসুরক্ষিত মহিলারা মদন মিত্রের কাছে। আপনিও জানেন, আমিও জানি, আমার মুখ দিয়ে বলি আপনার কি অতিরিক্ত লাভ হবে? আপনি দেখেন না মদনদার বাকি সব কথা, বাকি সব গল্প, বাকি সব ছবি, বাকি সব ভিডিও, তাতে দেখবেন কে কত সুরক্ষিত। হ্যাঁ, এখন বয়স হয়েছে, সব থেকে সক্ষমতা থাকবে না, সেটা অন্য কথা। কল্যাণ ব্যানার্জির কাছে সবাই সুরক্ষিত তো? বলতে পারবো না আমি এখনো। তো কল্যাণ ব্যানার্জি অদ্ভুত কথা বলেছে, যদি সহপাঠী ধর্ষণ করে, যদি বন্ধু ধর্ষণ করে, যদি কলিগ ধর্ষণ করে, তাহলে আইন কি করবে? ঠিকই তো। এটা তো সম্ভব না যে প্রত্যেক মহিলার পেছনে একটা করে পুলিশ দেবো। পুলিশ কেন, সিভিক ভলেন্টিয়ার দেওয়াও সম্ভব না। আমি ধরে নিচ্ছি সচ্চরিত্র সিভিক ভলেন্টিয়ার, তাকেও দেওয়া সম্ভব না। আমার বক্তব্য হচ্ছে, যদি তৃণমূলকে ধর্ষণ করে তাহলে তার দায় তৃণমূলের নেই। একজন যদি শুধু সহপাঠী হতো, সে যদি আরেকজন সহপাঠিনীকে ধর্ষণ করে, দ্যাট ইজ আ ক্রাইম, কোনো ভুল নেই। হ্যাঁ, কিন্তু এটাও ক্রাইম, কিন্তু এখানে তৃণমূলের দায় নেই। যে মনোজিৎ মিশ্র, সে একজন কলেজের সর্বময় কর্তা, শুধু নয়, সে দক্ষিণ কলকাতার ছাত্রদের নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের বহু ছাত্র যে ধরনের 1:1 ছবি নেই, ওনার সাথে আছে, ওনার সাথে আছে। হ্যাঁ, বাজারে আমাদের সাথেও কিছু লোক ছবি তোলে, তার মানে এই নয় সবাইকে আমি চিনি, সবার দায় আমি নিতে পারবো। কিন্তু অভিষেক ব্যানার্জির কাছ অব্দি, অভিষেক ব্যানার্জির অফিস ঘরে যে পৌঁছয়, অনেক সাংবাদিকরাও পৌঁছাতে পারে না। সাংবাদিক কাকু কি বলেছিল, যে সিবিআই ও পৌঁছতে পারবে না ভাইপোর কাছে। এখন অব্দি সেটা ঠিক। সেখানে যে ভাইপোর কাছে পৌঁছয়, তাহলে সেই লোকটার যে গুরুত্বহীন, এটা বলাটা বোকা বোকা কথা। 1:1 সুরক্ষা দরকার নেই, নিরাপত্তা দরকার নেই সরলদা, সামাজিক সুরক্ষাটা দিক, প্রতিষ্ঠানে দিতে হবে না। তৃণমূল দলটাকে তুলে দিন, তৃণমূল দলটা তুলে দিন, নয়তো হিন্দু মেয়েরা বোরকা পরে নিন, আর কিচ্ছু হবে না আপনাদের সাথে। খারাপ ভাবে নেবেন না, এই রেপের ওপরে আমি হিন্দু মুসলমান করতে চাই না, কিন্তু গত 14 বছরে 12 বছরে আপনি একটা দেখান যে সংখ্যালঘু মহিলা রেপ হয়েছে। আমি সেটাও চাই না, বারবার করে বলছি। বারে বারে এই জিনিসটা হিন্দুদের ওপরই কেন হলো? জনসংখ্যার 1/3 যদি মুসলিম হয়, আমার কথাটাকে কেউ সাম্প্রদায়িক ভাবে নেবেন না, আমার কথাটাকে আপনি বিচার করে দেখে নেবেন। যদি জনসংখ্যার 1/3 হয়, তাহলে হলো না কেন? দুর্ভাগ্যজনক। একই শাস্তি হওয়া উচিত, একই শাস্তি হওয়া উচিত। আমি বলছি কোনো অন্য শাস্তি নয়। আমি একই ভয়েসে কথা বলবো। আমি তামান্নার বেলাতেও যে ভয়েসে কথা বলেছি, আমি এর ক্ষেত্রেও সেই ভয়েসে কথা বলেছি। ভগবান না করুক, আল্লাহ না করুক, ঈশ্বর না করুক,
যদি এরকম কখনো ঘটনা, একই কথা বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আপনি বোরকা পরে নেন, আপনার কিছু হবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখে যে জ্বর থাকলে শরীর থাকলে জ্বর হবে, যে রাজ্যে এরকম হবে, এটা ধর্ষণকে উস্কানি দেওয়া। এবং একাধিকবার মানে হাসখালি থেকে শুরু করে যে ওটা প্রেমিক ছিল, না ওনার এই কথা আমি অনেকবার বলেছি। হ্যাঁ, প্রেম ছিল, তারপরে ওই কালিয়াগঞ্জের মেয়েটা, তার চরিত্র নিয়ে কথা বলেছিলেন, সব ক্ষেত্রেই বলেছেন। উনি মেন কথা যেটা বলেছিলেন, উনি অভয়া কাণ্ডের পর বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই। উনি বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই। সেটা আসলে ওনার পেটের ভেতরের কথা, মনের কথা, যেটা ওনার মুখে বলতে পারছিলেন না, পেটের মধ্যে গুড়গুড় করছিল, হঠাৎ বেরিয়ে গেছে। চলো, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যৌন কর্মীরা যৌন হেনস্থার অভিযোগ তুলছে, ওটা ফালতু কথা। এবং কার্তিক মহারাজের বিরুদ্ধেও সেই একই। ব্যাপারটা হচ্ছে, আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না, হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না, হ্যাঁ। এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আই প্যাকেট দেওয়া গাড়ি ছিল। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আই প্যাকেট যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? নামটা দীপক ব্যাপারী আই প্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, অপরাধী কে? অপরাধ কি কোনটা? যিনি কার্তিক মহারাজের নামে যে অভিযোগ আসছে সেটা অপরাধ, না পদ্মশ্রী পাওয়াটা অপরাধ? শুভেন্দু অধিকারীর পাশে সুকান্ত মজুমদারের পাশে থাকাটা অপরাধ? আমাদের সেইটা ডিসাইড করতে হবে। ভারত সেবাশ্রমের কিন্তু দায়িত্বে উনি একজন। এটা করে ভারত সেবাশ্রমকেও কেউ ছোট করতে চাইছে না তো। আমার পরিষ্কার, মমতা ব্যানার্জির টার্গেট পদ্মশ্রী পাওয়ার আগে থেকে কার্তিক মহারাজ ছিলেন। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। 12 বছর বাদে পুলিশ তদন্ত করে কিভাবে, আমার তো সেটাও সব জানা সম্ভব না। 12 বছর বাদে পুলিশ 12 দিন পরে তদন্ত করলে কিছু পাওয়ার কথা নয়। 12 বছর বাদে তদন্ত করলে কি পাবে?